বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচকেসি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সরাসরি চলে যাব মূল ভিডিওতে। আজকে আপনাদের জন্য থাকছে মাইক্রোসফট অফিস এক্সেল এর স্যালারি শীট বা বেতন নির্ণয় কিভাবে করতে হয়, কিভাবে বেতনের শীট তৈরি করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তবে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং আমার সঙ্গেই থাকুন। আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। স্যালারি শীট এখন দেখানো হবে তোমাদেরকে। স্যালারি শীট মানে বেতন বিল কিভাবে তোমরা তৈরি করবা সেটা। এখানে দেখো লেখা আছে, আমি একটু অঙ্কের ডাকটা দেখিনি যে কি রকম এবং একটু এখান থেকে বলে দিই। লেখা আছে, এখানে দেখো অঙ্কটাকে দেখে আসো একবার। লেখা আছে সিরিয়াল নং, নেম, ডেজিগনেশন, বেসিক, এগুলো মোটামুটি বুঝতে পারছো। এখানে লেখা আছে H/R, এটা হলো হাউস রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া। তারপরে লেখা আছে M/A, এটা হলো মেডিকেল অ্যালাউন্স বা চিকিৎসা ভাতা। তারপরে আছে T/A, এটা হলো টিফিন ভাতা। তারপরে দেওয়া আছে D/A, এটা হলো ডেইলি অ্যালাউন্স, দৈনিক একটা ভাতা দেয় সেটা। তারপরে হইলো P/F, এটা হলো প্রভিডেন্ট ফান্ড। এখানে যখন নেট পেমেন্ট বের করে তখন কিন্তু অনেক কিছু সমস্যা হয়, তবে এখানে আমি এক নজরে এইগুলি দেখাই দিলাম, বলে দিলাম। এখন আমি অঙ্কের একটু ডাকে যাই। এখানে তিনটা শর্ত দেওয়া আছে, দেখো। তিনটা শর্তের মধ্যে প্রথম শর্ত হলো বেসিক যদি কারো 2000 এর সমান এবং কম হয় তাহলে হাউস রেন্ট হবে বেসিকের 40%। দুই নাম্বার শর্তে বলতেছে বেসিক যদি 2000 এর বেশি এবং 8500 এর সমান এবং কম হয় তবে তাকে হাউস রেন্ট দেওয়া হবে বেসিক এর 50%। তৃতীয় শর্ত, বেসিক যদি 8500 এর বেশি হয়, এখানে উল্লেখ নাই 8500 এর বেশি মানে কত টাকা দেয় এটা উল্লেখ নাই, যতই হোক 8500 এর বেশি হতে হবে। বেসিক যদি 8500 এর বেশি হয় তবে তাকে হাউস রেন্ট দেওয়া হবে 60%, বেসিকের উপর 60%, যা বেসিক আছে ওর 60%। দ্বিতীয় যে শর্তটা আছে একটু লক্ষ্য করতে হবে, এখানে একটু ঝামেলা আছে। বেসিক যদি 2000 এর বেশি 8500 সমান এবং কম হয়, এখানে কিন্তু তিনটা শর্ত হয়ে গেছে। তাহলে তাকে বাড়ি ভাড়া দিবে, হাউস রেন্ট দিবে 50%। এইখানে সূত্রগুলো লেখা আছে, আমি সরাসরি অঙ্কে চলে যাব। তাহলে আমি আগে থেকে অঙ্কটা উঠায় রাখছি, তোমাদেরকে এখান থেকে সরাসরি বুঝিয়ে দেওয়ার জন্য যে রো কলাম তোমরা কিভাবে সিলেক্ট করবে একটা অঙ্কের জন্য সেটা। তাহলে আমার নিট পেমেন্ট চলে আসছে যে কলামে, তাহলে এখান থেকে আমি একবারে যে ফার্স্ট কলাম আছে ওইটাতে স্যালারি শীট লিখে রাখছিলাম, আমি এটাকে সিলেক্ট করব যে কলাম পর্যন্ত এবং মার্জিন সেন্টার করব। এখন থেকে ফাঁকা হয়ে গেছে এবং লেখাটা মাঝখানে চলে আসছে। এটা যদি এক পাশে নিতে চাও এখানে ক্লিক করে দিলেই আমি এখানে নিয়ে নিলাম এবং লেখার সাইজটা যদি একটু বড় করতে চাই আমি এখানে ট্যাব বাটনে ক্লিক করব, দেখো বড় হয়ে গেছে। তারপরে দেখো দ্বিতীয় যে অপশনটা আছে এটা আমার মোটামুটি চলে আসছে স্যালারি শীট ক্যালকুলেশন। এটা যে কলাম পর্যন্ত সিলেক্ট করা আছে আমি এটাকে শুধু লেখার আগে একটু সাইজটাকে একটু বড় করব এবং বোল্ড করে দিব। তারপরে দেখো লেখা আছে সিরিয়াল নং, নেম, ডেজিগনেশন পুরোটা আসে নাই, একটু বাকি আছে। বেসিক, এইগুলি অঙ্কগুলি দেওয়া আছে, এইটাকে আমি সিলেক্ট করলাম, এই পর্যন্ত সিলেক্ট করে মাঝখানে দিয়ে দিলাম। তারপরে তোমরা এটা সেটিং করে নিবা, এটা সিলেক্ট করে তোমরা এখান থেকে সেন্টার করে দিবা। আর নাম যেটা আছে অল্প একটু বাকি আছে আমি এদিকে টেনে দিলাম, আর ডেজিগনেশন যেটা এটা একটু বৃদ্ধি করে দিলাম, এদিকে টেনে দিলাম। তারপরে যে বেসিক যেটা আছে ওইটাও বোঝা যাইতেছে, সমস্যা নাই। এখানে মোটামুটি সবগুলো বোঝা যায়। লাস্টে যে আছে নেট পেমেন্ট এটা একটু বোঝা যায় না, একটু বৃদ্ধি করে দিয়ে দিই। এখন আমার অঙ্কটা মোটামুটি সাজানো হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলে আমার এখানে চলে আসবে। আমি বড় সূত্রটা উঠাই রাখছি আগে থেকেই। এক্সেল এর ক্ষেত্রে যদি অঙ্ক করো তাহলে ইকুয়াল টু অবশ্যই প্রয়োজন, সেজন্য আমি ইকুয়াল টুকে সাইন করলাম, ইকুয়াল টু কে কল করলাম, ইকুয়াল টু ইফ লজিক্যাল ফাংশন। এখানে ইফ দেওয়া আছে, সব অঙ্কে এতটা বলার প্রয়োজন হবে না ইফ কেন দিলাম, যেহেতু এখানে শর্ত দেওয়া আছে সেজন্য আমি ইফ ব্যবহার করলাম, লজিক্যাল ফাংশন। তারপরে D4 হলো আমার বেসিক যে অঙ্কটা আছে, বেসিক যে বেতন আছে এটা এক একজনের এক এক রকম, কিন্তু যে কোনো একটাকে আমি নির্দেশ করব। আর টোটাল সূত্রটা যখন একটা সেলে আমি লিখবো ইনকাম ট্যাক্স এর মতো, তাহলে সবারটা কিন্তু মোটামুটি চলে আসবে। এইখানে যদি তুমি আলাদা আলাদা 5000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা এইরকম যদি আলাদা আলাদা ক্যালকুলেশন করো, হিসাব করো, তাহলে অনেক সময় লাগবে, সবার জন্য আলাদা আলাদা অনেক সময়ের ব্যাপার। সেজন্য আমি যদি শর্তগুলি একটা সেলের মধ্যে অ্যাড করে দিই তাহলে আমার যতগুলি লোক থাকবে সবার ফলাফল আমি খুব সহজে বের করতে পারবো। তাহলে এখানে দেওয়া আছে ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট D4। এখানে D4 হলো কি বেসিক যেটা আছে 20,000 টাকা, একজন ম্যানেজারের বেসিক বেতন হলো 20,000 টাকা, ওইটা হলো D4। তারপরে দেওয়া আছে লেস দেন ইকুয়াল টু 2000। শর্তে মনে আছে শর্তে কি ছিল, কার যদি বেসিক বেতন 2000 এর সমান বা কম হয়, বেসিক বেতন যদি 2000 এর সমান বা কম হয় তাহলে তাকে বাড়ি ভাড়া দিবে উক্ত বেসিকের 40%। এখানে D4 হলো কি বেতন, আর
2000 টাকা হলো শর্ত। তাহলে D4 লেস দেন ইকুয়াল টু 2000, D4 টা বেতনটা যদি 2000 এর সমান এবং কম হয় তাহলে তার বেসিক হবে উক্ত বেসিকের 40%, সেই ক্ষেত্রে D4 ইনটু 40%। প্রথম শর্ত শেষ। দ্বিতীয় শর্ত দেখো, ইফ কমা দিয়ে ইফ দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্ড দিলাম। বলছিলাম যে দ্বিতীয় শর্তে একটু ঝামেলা আছে, এখানে একাধিক শর্ত, দ্বিতীয় শর্তের মধ্যে একাধিক শর্ত আছে, সেজন্য এইরকম এখানে বলা ছিল বেসিক যদি 2000 এর বেশি 8500 সমান এবং কম হয়, এইরকম ছিল, সেজন্য একাধিক থাকার কারণে আমি এখানে এন্ড ব্যবহার করলাম। এন্ড ব্যবহার করতে হবে, তোমরা যদি এন্ড বাদ দাও কেউ তাহলে অঙ্কটা করতে পারবে না, হবে না, মিলবে না। লজিক্যাল ফাংশন, ইফ যেরকম এন্ডও এইরকম, এগুলো লজিক্যাল ফাংশন। তারপরে দেওয়া আছে কি D4 গ্রেটার দেন 2000, ইফ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্ড ফার্স্ট ব্র্যাকেট D4 গ্রেটার দেন 2000। দ্বিতীয় শর্ত অনুসারে বেসিক যদি কারো 2000 এর বেশি, বেসিক যদি কারো 2000 এর বেশি, তারপরে দেখো D4 লেস দেন ইকুয়াল টু 8500 এবং বেসিক যদি কারো 8500 সমান এবং কম হয় তাহলে তার বাড়ি ভাড়া হবে D4 অর্থাৎ বেসিক ইনটু 50%। এই যে এখানে দেখো চলে আসছে বেসিক ইনটু 50%। একবারে লাস্ট দেখো, ইফ D4 গ্রেটার দেন 8500, শর্ত ছিল কারো যদি বেতন বেসিক 8500 এর বেশি থাকে তাহলে তাকে উক্ত বেসিকের 60% দিবে বাড়ি ভাড়া। তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ D4 গ্রেটার দেন 8500, যদি এরকম কারো হয় 8500 থেকে বেশি হয় বেসিক, তাহলে D4 ইনটু বেসিক ইনটু 60%। ব্র্যাকেট গুলো অবশ্যই সঠিক ভাবে দিতে হবে, কম বেশি দিলে হবে না। আমার ব্র্যাকেট গুলো সব ক্লোজ করে শেষ। কিবোর্ড থেকে যখন আমি এন্টার বাটনে প্রেস করব সাথে সাথে দেখবো আমার ফলাফলটা চলে আসে 12000। একজনের জন্য এটা বের করলাম, কিন্তু তার বেতন কি 20000। 20000 হলো 8500 বেশি, যে ওই শর্তটা পড়ছে, কিন্তু আমরা বাকিগুলি কেন দিলাম? দেখো এখানে বিভিন্ন পরিমাণ বেতন এক একজনের আছে, সেক্ষেত্রে আমরা একটা জায়গায় সবগুলি সূত্র দিয়ে দিলাম শর্ত হিসেবে। আর এখন আমি ড্রপ ডাউন করলে সবগুলি বা সবার জন্য ফলাফল চলে আসে। এই যে চলে আসছে এইরকম। এখন দেখো আমরা যখন অঙ্ক করলাম সূত্র দিলাম শুধু D4 বলে, এখন দেখো প্রতিটা সেলে ক্লিক করলে প্রতিটার জন্য আলাদা আলাদা সূত্র হয়ে গেছে, ঠিক আছে? শুধু চেঞ্জ কি D4 D5 D6 D8 এইরকম, ঠিক আছে? প্রতিটা সেলে নাম এখানে চলে আসে। মেডিকেল অ্যালাউন্স বের করতে হলে ইকুয়াল টু, এখানে কোনো শর্ত টর্ত নাই, যা আছে বের করতে হবে। মেডিকেল অ্যালাউন্সের হলো বেসিকের 20%, বেসিক ইনটু 20%। দেখো চলে আসছে 4000 টাকা। আমি ড্রপ ডাউন করে দিই নিচের দিকে, এই চলে আসছে। তারপরে কি টিএ বিল না ট্রাভেল অ্যালাউন্স, টি বাই এ ট্রাভেল অ্যালাউন্স ইকুয়াল টু বেসিক ইনটু 15%, এইরকম। আমি ড্রপ ডাউন করে দিই নিচের দিকে, সবগুলো ফলাফল চলে আসবে। তারপরে দেখো ডিএ ইকুয়াল টু বেসিক ইনটু 10% চলে আসছে। তাহলে প্রভিডেন্ট ফান্ড আমি বের করব, আমার কত টাকা রাখবে, আমার পার্সেন্ট দেওয়া আছে, কত পার্সেন্ট রাখবে ইকুয়াল টু বেসিক ইনটু 10%, 2000 টাকা চলে আসে। আমি এটা বের করব না, এখন একবারে লাস্টে বের করব। একটু ভিন্ন রকম দেখাই দিই তোমাদেরকে। নিট পেমেন্ট আমি বের করব এখানে, তার জন্য ইকুয়াল টু তো অবশ্যই দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস ট্রাভেল অ্যালাউন্স প্লাস ডেইলি অ্যালাউন্স, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস প্রভিডেন্ট ফান্ড, এন্টার। এই আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে আমার ফলাফলগুলি চলে আসছে। একজন যে আছে ওর বেতন আমার সবকিছু কমপ্লিট হয়েছে, বাকি জনেরটা বের করতে হবে। আমি এইভাবে সিলেক্ট করে নিচে দিকে ড্রপ ডাউন করে দেই, দেখো সবারটা চলে আসে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা, এই টিউটোরিয়ালটা ধৈর্য সহকারে দেখলেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী আপলোডিত নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।